করি। লাস্ট ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল সেটা হচ্ছে হেলথের ডেফিনেশন, ক্রিটিসিজম অফ ডেফিনেশন অফ হেলথ, দেন হচ্ছে নিউ ফিলোসফি অফ হেলথ, চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, দেন হচ্ছে ডাইমেনশনস অফ হেলথ, physical dimension of health, mental dimension of health, positive health, concept of well-being, physical quality life index, then হচ্ছে human development index, that means হচ্ছে HDI. আমরা spectrum of health সেটা পড়েছি, determinants of health সেটাও পড়া হয়েছে, indicators of health, okay, indicators of health এটা পড়ানো হয়েছে, দেন হচ্ছে আজকে থেকে হচ্ছে ইউজ অফ ইন্ডিকেটর। সো একটা আইডিয়াল ইন্ডিকেটরের ক্যারেক্টার কি কি হবে? শুড বি ভ্যালিড, রিলায়েবল, সেনসিটিভ, স্পেসিফিক, ফিজিবল, আর একটা হচ্ছে রিলিভেন্ট। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিকেটর বা একটা আইডিয়াল ইন্ডিকেটরের ক্যারেক্টারিস্টিক্স। ইউজ অফ ইন্ডিকেটরস কি কি আছে? টু মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি, টু কম্পেয়ার দ্য হেলথ স্ট্যাটাস অফ ওয়ান কান্ট্রি উইথ আদার, for assessment of healthcare needs, for allocation of scarce resources, for monitoring and evaluation of health services, activities and programs. এগুলো হচ্ছে তোমার হেলথ ইন্ডিকেটরের ইউজ। দ্যাট মিন্স একটা দেশের হেলথ স্ট্যাটাসটা মেজার করতে হবে, দেন এটা কম্পেয়ার করতে হবে এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রির, দেন হচ্ছে হেলথ কেয়ার নিড যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেস করতে হবে, আর এলোকেশন অফ দ্য স্কার্স রিসোর্সেস, দেন হচ্ছে ফর মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফ দ্য হেলথ সার্ভিস, মানে মনিটর করতে হবে এবং ইভ্যালুয়েশন করতে হবে যে হেলথ সার্ভিস অ্যাক্টিভিটি প্রোগ্রাম আছে এগুলো। নেক্সট হচ্ছে হেলথ ইন্ডিকেটরস। হেলথ ইন্ডিকেটরস এর মধ্যে কি কি হেলথ ইন্ডিকেটরস আছে? ফার্স্ট হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটর, দেন হচ্ছে মরবিডিটি ইন্ডিকেটর, দেন ডিসেবিলিটি রেট, nutritional status indicators, healthcare delivery indicators, utilization rate, indicators of social and mental health, then হচ্ছে environmental indicators, socio-economic indicators, health policy indicators, then indicators of quality of life, আর একটা হচ্ছে other indicator series, টোটাল হচ্ছে 12টা। এখন এগুলো থেকে ইনভেরিয়েবলি যেগুলো আসে সেগুলো হচ্ছে তোমাদের এক্সাম্পল গুলো ইনভেরিয়েবলি আসে, কিংবা হচ্ছে যে কোনো 5টা ইন্ডিকেটরের লিখতে বললে যে রাইট এনি 5 ইন্ডিকেটরস, 5টা ইন্ডিকেটর সম্পর্কে হচ্ছে লিখতে বলে, কিংবা হচ্ছে স্পেসিফিক করেও বলতে পারে। অবজেক্টিভে আসে হচ্ছে তোমার মর্টালিটি ইন্ডিকেটরটা বেশি আসে, আর একটা হচ্ছে মরবিডিটি ইন্ডিকেটর, এই দুইটা হচ্ছে অবজেক্টিভে বেশি আসে, সবচেয়ে বেশি আসে। তাহলে মর্টালিটি ইন্ডিকেটরের মধ্যে কি কি আছে? ক্রুড ডেথ রেট, expectation of life, age specific death rate, infant mortality rate, child mortality rate, under 5 proportionate mortality rate, adult mortality rate, then হচ্ছে maternal mortality rate, disease specific mortality rate, proportional mortality rate, case fatality rate, আরেকটা হচ্ছে years of potential life lost. So এগুলো হচ্ছে আমার মর্টালিটি ইন্ডিকেটর। এখন আসে যে মরবিডিটি ইন্ডিকেটর কি। মরবিডিটি ইন্ডিকেটর যেটা সেটা হচ্ছে ইনসিডেন্স রেট এন্ড প্রিভিলেন্স রেট, নোটিফিকেশন রেট, অ্যাটেন্ডেন্স রেট এট আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, দেন হচ্ছে এডমিশন, রিএডমিশন এন্ড ডিসচার্জ রেট, ডিউরেশন অফ স্টে এট হসপিটাল, স্পেল অফ সিকনেস অর অ্যাবসেন্স ফ্রম স্কুল অর ওয়ার্ক। এটা হচ্ছে মরবিডিটি ইন্ডিকেটর। তো মরবিডিটি ইন্ডিকেটরটা বেশি আসলে হচ্ছে তোমার এমসিকিউতে আসে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিসেবিলিটি রেট। যেটা ডিসেবিলিটি রেট হচ্ছে এখানে দুই রকমের, একটা হচ্ছে ইভেন্ট টাইপ ইন্ডিকেটর আর একটা হচ্ছে পার্সন টাইপ ইন্ডিকেটরস। ইভেন্ট টাইপ ইন্ডিকেটরের মধ্যে শুধু ইভেন্ট নিয়ে কথা বলছে, দ্যাট মিন্স নাম্বার অফ ডেজ অফ রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটিস, that disability days, work loss or school loss days within a specific period. That means হচ্ছে তোমার এই যে সে
অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে কয়েকদিন তার অ্যাক্টিভিটি রেস্ট্রিক্টেড ছিল, বা ব্যাড ডিসেবিলিটি রেট, বা হচ্ছে তোমার অসুস্থ থাকার কারণে সে কয়েকদিন অফিসে যায় নাই, কিংবা কয়েকদিন স্কুলে যায় নাই বা কলেজে যায় নাই, সেটা হচ্ছে তোমার ইভেন্ট টাইপ ইন্ডিকেটরস। আর পার্সন টাইপ ইন্ডিকেটরস, যেটা পার্সন টাইপ ইন্ডিকেটরস এর মধ্যে আছে হচ্ছে লিমিটেশন অফ দা মোবাইলিটি, আর একটা হচ্ছে লিমিটেশন অফ দা অ্যাক্টিভিটি। এখন লিমিটেশন অফ দা মোবাইলিটি মানে কি, এটার এক্সাম্পল গুলো আবার জিজ্ঞেস করে যে লিমিটেশন অফ দা মোবাইলিটি মানে কি। লিমিটেশন অফ দা মোবাইলিটি মানে হচ্ছে কনফাইন্ড টু বেড, কনফাইন্ড টু হাউস, স্পেশাল এইড ইন গেটিং অ্যারাউন্ড either inside or এখানে সে আউটসাইড দ্য হাউস। দ্যাট মিনস হচ্ছে বিছানা ছাড়তে পারে না, বাসার বাইরে চলে যাইতে পারে না, বা যদি এখানে সেখানে যাইতে হয় আরেকজনের সাহায্য লাগে, ওইগুলো হচ্ছে লিমিটেশন অফ দ্য মোবাইলিটি। আর লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটি কি? লিমিটেশন অফ দ্য অ্যাক্টিভিটি হচ্ছে লিমিটেশন টু পারফর্ম দ্য বেসিক অ্যাক্টিভিটিস অফ দ্য ডেইলি লিভিং। দ্যাট মিনস হচ্ছে সে ডেইলি যেসব অ্যাক্টিভিটি করতো সেই অ্যাক্টিভিটি গুলো অ্যাকচুয়ালি নিজে করতে পারে না। দ্যাট মিনস হচ্ছে নিজে খাইতে পারে না, নিজে হচ্ছে ড্রেস ওয়াশ করতে পারে না, মানে টয়লেটে একা যাইতে পারে না, বা মুভিং অ্যাবাউট, লিমিটেশন ইন মেজর অ্যাক্টিভিটি, ওই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস এর মধ্যে কি কি আসবে? অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট অফ প্রি স্কুল চিলড্রেন, দ্যাট মিনস হচ্ছে হাইট, ওয়েট, আর একটা হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স। দেন হচ্ছে হাইটস অফ চিলড্রেন এট স্কুল এন্ট্রি, প্রিভিলেন্স অফ লো বার্থ ওয়েট, এগুলো হচ্ছে তোমার নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস। দেন হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস। হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস এর মধ্যে হচ্ছে ডক্টর পপুলেশন রেশিও, ডক্টর নার্স রেশিও, পপুলেশন ভেট রেশিও, পপুলেশন পার হেলথ, দেন হচ্ছে পপুলেশন পার টিভিএ, মানে ট্রেইনড বার্থ অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, জানতে হবে। ইউটিলাইজেশন রেট, যেটা ইউটিলাইজেশন রেট ওভারঅল এত কিছু আছে, বাট অবজেক্টিভে হচ্ছে বেশি আসে এই লাস্টের তিনটা। সেটা হচ্ছে ব্যাড অকুপেসি রেট, অ্যাভারেজ লেন্থ অফ স্টে, আর একটা হচ্ছে ভ্যাট টার্নওভার রেশিও। টার্নওভার মানে হচ্ছে এখানে তোমার ডিসচার্জ কয়টা হয়েছে, ডেলি কয়টা ডিসচার্জ হয়। ওই যে ইনডোরে ভর্তি থাকে বা হচ্ছে কোনো ডিপার্টমেন্টে ভর্তি থাকে, ধরো মেডিসিন ডিপার্টমেন্টে ভর্তি আছে, সেখানে হচ্ছে ডিসচার্জ হচ্ছে কত, ওইটার বলছে ব্যাড টার্নওভার রেশিও। হসপিটাল ইউটিলাইজেশন ইন্ডিকেটর, এইটাও অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতেও জিজ্ঞেস করে, যেহেতু হসপিটাল রিলেটেড সো ভাইভাতেও জিজ্ঞেস করে। ভাইভাতে কি কি মানে এখানে জিজ্ঞেস করবে যে হসপিটাল ইউটিলাইজেশন ইন্ডিকেটর কি কি আছে বলো, তখন বলতে হবে যে নাম্বার অফ বেড, নাম্বার অফ এডমিশন, occupancy rates, average length of stay, total inpatient days, total outpatient days, আর একটা হচ্ছে ইমার্জেন্সি রুম ভিজিট। এগুলো হচ্ছে হসপিটাল ইউটিলাইজেশন ইন্ডিকেটর। ইন্ডিকেটরস অফ সোশ্যাল এন্ড মেন্টাল হেলথ, এটার মধ্যে কি কি আসবে? সোশ্যাল এন্ড মেন্টাল হেলথের ইন্ডিকেটর যেটা, সেটা হচ্ছে তোমার সুইসাইড, হোমিসাইড, আদার অ্যাক্ট অফ ভায়োলেন্স, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, জুভেনাইল ডেলিকুয়েন্সি, অ্যালকোহল এন্ড ড্রাগ অ্যাবিউজ, এগুলো হচ্ছে তোমার ইন্ডিকেটরস অফ সোশ্যাল এন্ড মেন্টাল হেলথ। নেক্সট যেটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর। এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরের মধ্যে কি কি আসবে? এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরের মধ্যে আসবে তোমার এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, রেডিয়েশন, সলিড ওয়েস্ট, নয়েজ, এক্সপোজার টু টক্সিক সাবস্টেন্স ইন ফুড অর ড্রিঙ্ক, এগুলো হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরস। সোশিও ইকোনমিক ইন্ডিকেটরস এর মধ্যে হচ্ছে রেট অফ পপুলেশন ইনক্রিজ, পার ক্যাপিটা জিএনপি, লিটারেসি রেট, লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, ডিপেন্ডেন্সি রেশিও, পার ক্যাপিটা ক্যালোরি অ্যাভেলেবিলিটি, ফ্যামিলি সাইজ, হাউজিং, এগুলো হচ্ছে সোশিও ইকোনমিক ইন্ডিকেটরস। হেলথ পলিসি ইন্ডিকেটর এর মধ্যে আসবে হচ্ছে proportion of GNP spent on health services, proportion of GNP spent on health related activities। এটা হচ্ছে তোমার নাইস টু নো, এটা ওরকম করে আসলে জিজ্ঞেস করে না যে হেলথ পলিসি ইন্ডিকেটর, কাউকে জিজ্ঞেস করতে দেখিনি, বাট এইটা জিজ্ঞেস করতে দেখছি। হসপিটাল ইউটিলাইজেশন ইন্ডিকেটর জিজ্ঞেস করে, হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর জিজ্ঞেস করে ভাইবাতে, সোশিও ইকোনমিক ইন্ডিকেটর জিজ্ঞেস করে।
সোশ্যাল ইকোনমিক ইন্ডিকেটর জিজ্ঞেস করলে ফার্স্ট মানে ভাগ ভাগ করে নিবা আসলে, যে সোশ্যাল কিছু কিছু হচ্ছে ইকোনমিক রিলেটেড। ঠিক আছে, ইকোনমিক রিলেটেড আসলে হচ্ছে কি কি, যেমন পার ক্যাপিটা জিএনপি বা তোমার লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, এগুলো হচ্ছে তোমার ইকোনমিক রিলেটেড। ঠিক আছে, ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ, এর মধ্যে হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, এটা চলে আসবে। ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। আদার ইন্ডিকেটরের মধ্যে হচ্ছে সোশ্যাল ইন্ডিকেটর, আর একটা হচ্ছে বেসিক নিডে যেসব দরকারি সেই সব ইন্ডিকেটর গুলো চলে আসবে। হেলথ ইন্ডিকেটর ভার্সেস হেলথ ইন্ডেক্স। হেলথ ইন্ডেক্স হচ্ছে সিঙ্গুলার, আর হেলথ ইন্ডিকেটর যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল। তো নেক্সট যেটা ইম্পর্টেন্ট, মেজর হেলথ প্রবলেমস ইন বাংলাদেশ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। মেজর হেলথ প্রবলেম বাংলাদেশে কি কি আছে, একটা হচ্ছে পপুলেশন প্রবলেম, কমিউনিকেবল ডিজিজ প্রবলেম, দেন হচ্ছে নিউট্রিশনাল প্রবলেম, দেন হচ্ছে তোমার মেডিকেল কেয়ার প্রবলেম, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম। এগুলো হচ্ছে মেজর হেলথ প্রবলেম ইন বাংলাদেশ। হেলথ কেয়ার আর মেডিকেল কেয়ারের ডিফারেন্স জানতে চাই, বলছে হেলথ কেয়ারটা কি আর স্পেশালি মেডিকেল কেয়ারটা কি। হেলথ কেয়ার যেটা, সেটা হচ্ছে ডিফাইন্ড অ্যাজ এ মাল্টিটিউড অফ সার্ভিসেস রেন্ডার টু, মানে যদি শর্টে আমি বলি, হেলথ কেয়ারটা স্পেশালি ডিল করতেছে ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, কমিউনিটি নিয়ে। আর ক্লিনিক মেডিকেল কেয়ার যেটা, সেটা হচ্ছে শুধু পার্সোনাল সার্ভিস নিয়ে হচ্ছে ডিল করে। সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন হেলথ কেয়ার যেটা মাথায় রাখতে হবে, হেলথ কেয়ার সাচ লাইক এস ধরো কমিউনিটি মেডিসিন, আর মেডিকেল কেয়ার সাচ লাইক এস ধরো ক্লিনিক্যাল মেডিসিন। দ্যাট মিনস হচ্ছে হেলথ কেয়ারটা এখানে শুধু তোমার মানে কি বলে, যে অসুস্থ হবে সেটা নিয়ে ডিল করবে, নট লাইক দ্যাট। হেলথ কেয়ারটা হচ্ছে ধরো ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, কমিউনিটি, হেলথ এডুকেশন, এইসব জিনিস নিয়ে ডিল করতেছে। ধরো এখন করোনাতে যাতে করোনা হচ্ছে না হয় বা করোনার সংক্রমণ যাতে হচ্ছে কমে, এই জন্য সবাইকে বলে যে হাত ভালো করে ধুইতে হবে। তো সেটা হচ্ছে তোমার হেলথ কেয়ার। আর মেডিকেল কেয়ার কোনটা, মেডিকেল কেয়ার যেটা বা হচ্ছে তোমার বলা হয় যে মাস্ক ইউজ করতে হবে, হাত ভালো করে ধুতে হবে, দেন হচ্ছে তোমার এখানে সেখানে টাচ করা যাবে না, সেন্সিটাইজার ইউজ করতে হবে বা স্যানিটাইজার ইউজ করতে হবে। তো এগুলো হচ্ছে হেলথ কেয়ারের মধ্যে পড়ে। আর মেডিকেল কেয়ারের মধ্যে হচ্ছে ধরো কেউ করোনা আক্রান্ত হওয়ার পরে দেন হচ্ছে মানে বাকি যেগুলো আসে, যে করোনা আক্রান্ত হওয়ার পরে তার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আইসোলেশন করে রাখা হচ্ছে, ওই জিনিসগুলো হচ্ছে তোমার মানে মেডিকেল কেয়ার। Characteristic of healthcare include appropriateness, comprehensiveness, adequacy, availability, then হচ্ছে accessibility, affordability, আর একটা হচ্ছে feasibility। এগুলো হচ্ছে হেলথ কেয়ার হেলথ কেয়ারের ক্যারেক্টারিস্টিক। হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস, আরেকটার নাম হচ্ছে রিলিভেন্স, কম্প্রিহেন্সিভনেস, এডিকুয়েন্সি, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, আর একটা হচ্ছে ফিজিবিলিটি। এগুলোর বাংলাগুলো জানা হচ্ছে বেটার, কারণ অনেক সময় হচ্ছে ভাইভাতে বাংলাগুলো জিজ্ঞেস করে এগুলোর বাংলা কি। দেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লেভেল অফ হেলথ কেয়ারের মধ্যে তোমার প্রাইমারি হেলথ কেয়ার বা সেকেন্ডারি হেলথ কেয়ার বা টার্সিয়ারি হেলথ কেয়ার, এই তিনটা। অনেক সময় বলা হয় চারটা, চারটা বললে লাস্টে হচ্ছে তোমার স্পেশালাইজড যেটা, ওই যে স্পেশালাইজড হসপিটাল, স্পেশালাইজড যখন হচ্ছে 4 নম্বরে চলে আসবে যদি শুনতে যায়। আর না হয় হচ্ছে তোমার টার্সিয়ারির মধ্যেই আসলে স্পেশালিস্ট ধরা হয়। ঠিক আছে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। প্রাইমারি হেলথ কেয়ারটা কি মাথায় রাখবা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যখন বলি না যে প্রাইমারি হেলথ কেয়ার, মানে পিএইচসি যখন পড়ি প্রাইমারি হেলথ কেয়ার, তখন কিন্তু মাথায় রাখবো যে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলটা হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স এন্ড বিলো। দ্যাট মিনস হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টার, এগুলোতে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করতেছে। সেকেন্ডারি হেলথ কেয়ার যেটা, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালে প্রোভাইড করা হয়। আর টার্সিয়ারি হেলথ কেয়ার যেটা, সেটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, স্পেশালাইজড হসপিটালে প্রোভাইড করা হচ্ছে। হেলথ টিম কিভাবে কম্পোস্ট হয়, হেলথ টিম কম্পোস্ট হয় যেটা, সেটা হচ্ছে হেলথ প্রফেশনাল বা প্রফেশনাল স্টাফ, দেন হচ্ছে অক্সিলারি স্টাফ, আর একটা হচ্ছে অ্যান্সিলারি স্টাফ। ঠিক আছে, তো হেলথ প্রফেশনাল বা প্রফেশনাল স্টাফের মধ্যে হচ্ছে ফিজিশিয়ান, টিম লিডার আসবে।
অক্সিলারি স্টাফের মধ্যে তো এগুলো, আর এনসিলারির মধ্যে হচ্ছে এগুলো চলে আসবে। প্রাইমারি হেলথ কেয়ার যেটা, প্রাইমারি হেলথ কেয়ারটা প্রথম লাইমলাইটে আসে 1978 সালে আলমাটা কনফারেন্স, যেটা কাজাখস্তানে হয়েছিল। এটা ডেফিনেশনটা কি? Essential healthcare based on practical, scientifically sound, and socially acceptable method and technology made universally accessible to individuals and families in the community through their full participation and at a cost that the country and community can afford to maintain at every stage of their development in the spirit of self-determination. এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার যেটা, প্রাইমারি হেলথ কেয়ারের তোমার প্রিন্সিপাল গুলো জিজ্ঞেস করে। প্রিন্সিপাল কি কি? প্রিন্সিপাল গুলো হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টরাল বা মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। এটা হচ্ছে তোমার প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল। আর ইলিমেন্ট যেটা, ইলিমেন্ট তো এই 8টা আছে, 8টা শর্টে পড়ার জন্য হচ্ছে শর্ট টার্ম হচ্ছে এলিমেন্টস। দ্যাট মিন্স এটা তো পড়ে নিবা, বাট মনে রাখার জন্য হচ্ছে এটা: এডুকেশন, local disease control, expanded program on immunization, maternal and child health care including family planning, essential drug provision, nutrition and food supply, treatment of common disease and injuries, safe water, আর একটা হচ্ছে বেসিক স্যানিটেশন। এগুলো হচ্ছে এলিমেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার। মাল্টি সেক্টরাল বা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন যেটা আছে, এর মধ্যে কি কি আসবে? এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, দেন হচ্ছে ফুড, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হাউজিং, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ওয়েলফেয়ার। এগুলো হচ্ছে মাল্টি সেক্টরাল বা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের মধ্যে চলে আসবে। হেলথ রিলেটেড সেক্টর কি কি অনেক সময় জিজ্ঞেস করে, হেলথ রিলেটেড কি কি সেক্টর আছে। তো এর মধ্যে আসবে হচ্ছে তোমার এডুকেশন, হাউজিং, এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, দেন হচ্ছে ফুড, ইন্ডাস্ট্রি, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। এগুলো হচ্ছে হেলথ রিলেটেড, এগুলো হচ্ছে হেলথ রিলেটেড সেক্টর। দ্যাট মিন্স হচ্ছে এডুকেশন, হাউজিং, এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, ফুড, ইন্ডাস্ট্রি, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, এন্ড এট লাস্ট হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এক্সেট্রা। মাথায় রাখতে হবে যে মাল্টি সেক্টরাল বা ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশন ইকুয়াল টু হেলথ রিলেটেড সেক্টর। এটা জাস্ট মাথায় রাখবা। কনসেপ্ট অফ ডিজিজ যেটা, কনসেপ্ট অফ ডিজিজের মধ্যে তোমার ডিজিজকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? ডিজিজকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য হিউম্যান অর্গানিজম টু দ্য এনভায়রনমেন্ট। এটা হচ্ছে স্পেশালি ডিজিজ। ইলনেস যেটা, সেটা হচ্ছে ইলনেস ইজ দ্য subjective state of a person who feels aware of not being well. আর সিকনেস যেটা, সেটা হলো সিকনেস ইজ এ স্টেট অফ সোশ্যাল ডিসফাংশন। এটা হচ্ছে তোমার সিকনেস। সো ডিজিজ হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট অফ হিউম্যান অর্গানিজম টু এনভায়রনমেন্ট। ইলনেস হচ্ছে সাবজেক্টিভ স্টেট অফ এ পারসন হু ফিলস অ্যাওয়ার অফ নট বিং ওয়েল। আর সিকনেস যেটা, সেটা হচ্ছে সোশ্যাল ডিসফাংশন। যদি শর্টে বলতে আমরা ব্র্যাকেটে গুলো পড়বো। ম্যাল অ্যাডজাস্টমেন্ট অফ হিউম্যান অর্গানিজম সেটা হচ্ছে ডিজিজ, ইলনেস হচ্ছে সাবজেক্টিভ স্টেট, আর সিকনেস হচ্ছে সোশ্যাল ডিসফাংশন। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যেটা, এর মধ্যে দুইটা আসবে, একটা হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজ আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস ফেজ। এই লাইনটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ মানে কিভাবে এস্টাবলিশ হয়েছে। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ ইজ এস্টাবলিশড বাই কোহর্ট স্টাডি। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। থিওরিজ অফ ডিজিজ কজেশন, এটা ইনভেরিবলি আসে, ইনভেরিবলি জিজ্ঞেস করে রিটেন ভাই বা এমসিকিউ যেটাই বলো। দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ওল্ড থিওরি আর একটা হচ্ছে মডার্ন থিওরি। ওল্ড থিওরি যেটা, সেটা হচ্ছে সুপারন্যাচারাল থিওরি, থিওরি অফ হিউমার, কনসেপ্ট অফ কন্টাজিয়ন,
মায়াজমাটিক থিওরি, আর একটা হচ্ছে থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন, এটা হচ্ছে ওল্ড থিওরি। মডার্ন থিওরি যেটা, মডার্ন থিওরির মধ্যে হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, ওয়েব পজেশন, মাল্টি ফ্যাক্টোরিয়াল কজেশন, আর একটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল হুইল কনসেপ্ট। এগুলো হচ্ছে মডার্ন থিওরি। সো ওল্ড থিওরি হচ্ছে আমার 5টা, আর মডার্ন থিওরি হচ্ছে 5টা। ডিজিজ সাইকেল, ডিজিজ সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে তোমার এই ফিগার তো আঁকতে হবে, ফিগার না আঁকলে হচ্ছে হবে না। দ্যাট মিন্স হচ্ছে প্রোডার্মাল, ফেস্টিজিয়াম, ডিফারবিসেন্স, কনভালসেন্স, আরেকটা হচ্ছে ডিফেকশন, ঠিক আছে। আর প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এখন ডিজিজ সাইকেলের 6টা স্টেজে চলে আসো, যে 6টা স্টেজ আছে কি কি অ্যাকচুয়ালি, বা ডিজিজ সাইকেলের পার্ট কয়টা, 6টা। ইনকিউবেশন পিরিয়ড যেটা, দ্যাট মিন্স হচ্ছে স্টেজ 1। তো ডিজিজ এজেন্ট দেহের ভিতরে ঢোকার পর থেকে সাইন সিমটম প্রকাশ করা পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকিউবেশন পিরিয়ড। প্রোড্রোমাল পিরিয়ড যেটা, সেটা হচ্ছে ইট ইজ এ শর্ট পিরিয়ড, ইউজুয়ালি 1 to 4 days। মানে এটা হচ্ছে একটা শর্ট পিরিয়ড, 1 থেকে 4 দিনের পিরিয়ড। এই পিরিয়ডে ভ্যাক্স সাইন সিমটম অ্যাপিয়ার হয়। ফেস্টিজিয়াম যেটা, সেটা হচ্ছে এই স্টেজে পেশেন্ট অ্যাকচুয়ালি ইল থাকে, আর সাইন সিমটম গুলো এই স্টেজে হচ্ছে ক্লিন কাট, মানে সাইন সিমটম ক্লিন কাট হচ্ছে বোঝা যায়। ডিফারবিসেন্স যেটা, সেটা হচ্ছে তোমার এই স্টেজে অ্যাকচুয়ালি তোমার, মানে যেহেতু আগের স্টেজে সাইন সিমটম গুলো বোঝা যায়, এই স্টেজে হচ্ছে দ্যাট মিন্স পেশেন্ট অলরেডি ওষুধ খাওয়া শুরু করে দিছে, এই স্টেজে হচ্ছে পেশেন্ট বেটার ফিল করে আগের থেকে, মানে হচ্ছে এখানে বডি ডিফেন্স মেকানিজম গুলো অ্যাক্টিভ হওয়া শুরু করে। কনভালসেন্স যেটা, সেটা হচ্ছে রিকভার ফ্রম দ্য ইলনেস, এই স্টেজে হচ্ছে পেশেন্ট ইলনেস থেকে রিকভার করে। আর ডিফেকশন যেটা, সেটা হচ্ছে মানে কনভালসেন্স স্টেজে ইলনেস থেকে রিকভার করে, ঠিক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ডিজিজ এজেন্ট এখনো মানে মরে নাই, পারসিস্ট করতেছে। আর ডিফেকশন যেটা, সেটা হচ্ছে ডিউরিং দিস স্টেজ দ্য ইন্ডিভিজুয়াল রিকভার ফ্রম ইলনেস, ডিফেকশন স্টেজে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইলনেস থেকে রিকভার করে। ওকে, সো ইনকিউবেশন পিরিয়ড, প্রোড্রোমাল পিরিয়ড, ফেস্টিজিয়াম, ডিফারবিসেন্স, আর একটা হচ্ছে আমার কনভালসেন্স। নেক্সট যেটা, যে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যেটা, বা আমি যদি বলি যে তোমার এখানে ট্রায়াড, কিসের ট্রায়াড এটা, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বা ইকোলজিক্যাল ট্রায়াড বলো, তো এই ক্ষেত্রে 3টা জিনিস চলে আসবে। একটা হচ্ছে এজেন্ট, আরেকটা হচ্ছে হোস্ট, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো ওভারঅল যদি প্রথম থেকে আবার শুরু করি, যে কি কি পড়লাম আজকে। হেলথ ইন্ডিকেটর যেটা, হেলথ ইন্ডিকেটরের ক্যারেক্টারিস্টিক পড়লাম আমরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেলথ ইন্ডিকেটরের ইউজ কি কি আছে সেটা পড়লাম। হেলথ ইন্ডিকেটর কি কি আছে এবং প্রত্যেকটার এক্সাম্পল, এগুলো হচ্ছে পড়া হয়েছে। হেলথ ইন্ডিকেটর কি কি আছে এবং প্রত্যেকটার এক্সাম্পল। মেজর হেলথ প্রবলেম ইন বাংলাদেশ, দ্যাট মিন্স বাংলাদেশে মেজর হেলথ প্রবলেম কি কি আছে, হেলথ কেয়ার আর মেডিকেল কেয়ারের ডিফারেন্স, যেটা খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক অফ হেলথ কেয়ার, নেক্সট হচ্ছে লেভেল অফ হেলথ কেয়ার বা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হেলথ টিম যেটা, হেলথ টিম কিভাবে হচ্ছে কম্পোজড হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি হেলথ কেয়ার যেটা, প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনিশনটা খুব ইম্পর্টেন্ট। এলিমেন্টস আর কম্পোনেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে প্রাইমারি হেলথ কেয়ারের এলিমেন্ট কি বা প্রাইমারি হেলথ কেয়ারের কম্পোনেন্ট কিছু, এটা আমরা শর্টে পড়বো এলিমেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার দিয়ে। মাল্টি সেক্টরাল বা ইন্টার সেক্টরাল কোঅর্ডিনেশন, এগুলোর মধ্যে কি কি আসছে, হেলথ রিলেটেড সেক্টর কি কি আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর ডিজিজ কি বা ইলনেস কি বা সিকনেস কি সেটা জানলাম। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, এটা ফেজ কয়টা, 2টা ফেজ। থিওরিজ অফ ডিজিজ কজেশন কি কি আছে, ওল্ড থিওরি আর একটা হচ্ছে মডার্ন থিওরি।
ডিজিজ সাইকেল যেটা, ডিজিজ সাইকেলের মধ্যে অ্যাকচুয়ালি তোমার স্টেজ কি কি আছে, ডিজিজ সাইকেলের স্টেজ কি কি, ইনকিউবেশন পিরিয়ড, প্রোটোমাল পিরিয়ড, ফেস্টিজিয়াম, ডিফারবিসেন্স, কনভালসেন্স, ডিফেকশন, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো মিস করা যাবে না এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যখন বলতেছে তখন কি লেখছে দেখো প্রথম লাইনটা, ডিজিজ রেজাল্ট ফ্রম এ কমপ্লেক্স ইন্টারাকশন বিটুইন এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। দ্যাট মিন্স একটা কমপ্লেক্স ইন্টারাকশন থাকে, বা এটাকে কিন্তু আবার বলা হচ্ছে যে তোমার এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট নিয়ে কি গঠিত হয়। এই যে দেখো এপিডেমিওলজিক্যাল ট্রায়াড যেটা আছে বা ইকোলজিক্যাল ট্রায়াড, এটা কিন্তু যে এজেন্ট হোস্ট এবং এনভায়রনমেন্ট নিয়ে গঠিত হচ্ছে ইকোলজিক্যাল ট্রায়াড যেটা, ঠিক আছে। সো ফার্স্টে বলবা ইকবাল হোসেন, রোল 77। ইকবাল হোসেন, রোল 77 আছো? আসলাম জোবায়ের, রোল 70। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলাম বলো যে ইন্ডিকেটরের ইউজগুলো কি আছে? Use of the indicators are to measure the health status of country, to compare the health status of one country with another, for assessment of health care needs, for allocation of scarce resource, for monitoring and evaluation of health service activities and programs. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আসলাম মিউট হও। আনোয়ার হোসেন, ফারজানা, রোল 30। ফারজানা, ফারজানা আছো? যাচ্ছে না তো, ফারজানা তুমি মর্টালিটি যাচ্ছে না তো, সহজ হইতেছে না। ফারজানা মর্টালিটি ইন্ডিকেটরের এক্সাম্পল দাও 5টা। হ্যালো, crude expectation of life, age specific death rate, infant mortality rate, child mortality rate, under 5 proportionate mortality rate, and adult mortality rate. প্রথমটা কি বলছো? প্রথমটা কি বলছো? আবার 5টা বলো প্রথম থেকে। রুট, 5টা প্রথম থেকে বলো। আচ্ছা, ওর নেট মনে হয় ডিস্টার্ব করতেছে, অন্য একজন বলো। কে বলবা? দীপঙ্কর বলো। স্যার অলিউল্লাহ বলবা? আচ্ছা অলিউল্লাহ বলো, বলো। স্যার crude death rate, expectation of life, age specific death rate, infant mortality rate, child mortality rate, তারপর adult mortality rate, আচ্ছা, তারপর বলবে under হচ্ছে 5। 5টাই। অনেক সময় বলতে পারে হচ্ছে যে 5টা বলো, তো 5টা বললে 5টা বলবা। তুমি এখন আমাকে বলো যে অলিউল্লাহ মরবিডিটি ইন্ডিকেটর কি কি আছে? incidence rate and prevalence rate, তারপরে notification rate, তারপরে admission, readmission and discharge rate, the attendance rate and our patient department, health center, duration of stay at hospital, spells of sickness or absence from school or work. ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum. নেক্সট হচ্ছে আসমা। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসমা বলো যে ডিসেবিলিটি রেটের এক্সাম্পল দাও। So event type indicators include number of days of restricted activities, disability days, or Sullivan index, work loss or school loss days within a specific period. And person type indicators, limitation of morbidity and limitation of activity. লিমিটেশন অফ মরবিডিটি না রে, লিমিটেশন অফ মোবাইলিটি। ওকে, So mobility. এখন Sorry, বল sir. লিমিটেশন অফ মোবাইলিটি মানে কি? Sir, লিমিটেশন অফ দ্য বাংলা বলবো বুঝে? লিমিটেশন অফ দ্য মোবাইলিটির এক্সাম্পল দাও। Sir, confined to house, confined to bed, or special aid in getting around either inside or outside the house. মানে বাংলাতে বলো কি বুঝতেছো এটা লিমিটেশন অফ মোবাইলিটি দিয়ে? স্যার লিমিটেশন বলতে যতদিন পর্যন্ত তাকে হচ্ছে বেড রেস্ট কিংবা বাড়িতে থাকার জন্য বলা হয়, যে তার কিছু কাজকর্মকে হচ্ছে স্যার লিমিটেড করে দেওয়া হয়, যে এটা করতে পারবে বা ওটা করতে পারবে না। লিমিটেড করে অ্যাকচুয়ালি দেয়া হচ্ছে ওইটা বলা হচ্ছে না, মানে তার কাজকর্মগুলো বেডের মধ্যে লিমিটেড হয়ে যাচ্ছে বলে দেয়া হয় বলতে ব্যাপারটা ওইরকম না, যে সে দেখা যায় যে তোমার অ্যাকচুয়ালি বেডের মধ্যে লিমিটেড হয়ে যাচ্ছে, বা দেখা যায় যে তোমার বেডের বাইরে হচ্ছে মুভ করতে পারতেছে না বা বাসার বাইরে মুভ করতে পারতেছে না, ওইটা। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে দীপঙ্কর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দীপঙ্কর বলো যে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর কি কি আছে? স্যার, anthropometric measurement of preschool children, heights of children at school entry, prevalence of low birth weight. আচ্ছা, তুমি বলো হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর কি কি আছে? Sir, doctor population ratio, doctor nurse ratio, population bed ratio, population per health or sub center, population per trained birth attendant. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আজিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজিম, ইউটিলাইজেশন রেটের তিনটা এক্সাম্পল দাও, তিনটা এক্সাম্পল। Sir, bed occupancy rate, then sir average length of stay, then bed turnover ratio. ওকে, নেক্সট বলো যে হসপিটাল ইউটিলাইজেশন ইন্ডিকেটর কি কি আছে? The number of beds, the number of admission, occupancy rates, average length of stay, total inpatient days, total outpatient days. Total inpatient days. Then sir, total outpatient days and emergency room visit. ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum sir. নেক্সট হচ্ছে জেরিন, রোল 31। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেরিন বলো যে এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরস কি কি আছে? এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরস এর মধ্যে আছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, রেডিয়েশন, সলিড ওয়েস্ট, নয়েজ, এক্সপোজার টু টক্সিক সাবস্টেন্সেস ইন ফুড অর ড্রিঙ্ক। ওকে, তুমি বলো যে ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ এটার মধ্যে কি কি আছে? পিকিউএলআই। PQLI means physical quality of life index. কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। Okay, thank you. Next, Amin Aftab. আমিন আফতাব বলো। ওয়ালাইকুম আসসালাম। আমিন আফতাব বলো যে মেজর হেলথ প্রবলেম ইন বাংলাদেশ কি কি আছে? Sir, population problem, nutritional problem, communicable disease problem, medical care problem, and environmental sanitation problems. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আকলাক খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকলাক বলো যে হেলথ কেয়ার আর মেডিকেল কেয়ারের ডিফারেন্স কি?
মানে বাংলায়ও বুঝে দিতে পারো। Sir, healthcare means sir multiple of service rendered by the agent of health service or professionals. For sir, it's the purpose for promoting, maintaining, or monitoring of restoring health. And sir, medical care is a subset of healthcare system, and it is refers chiefly to those that are provided directly by physician or rendered as a result of physician's instruction, and it is maybe the domiciliary or institutional. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রাত্রি আছে, লেডি মনিটর আছে নাকি নাই? আচ্ছা, নাই। নেক্সট হচ্ছে উম্মে কুলসুম, রোল 48। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উম্মে কুলসুম বললো যে ক্যারেক্টারিস্টিক অফ হেলথ কেয়ার কি কি আছে, জাস্ট হেডিং গুলো বলবা। স্যার রিলেভেন্স, কম্প্রেহেনসিভনেস, তারপর হচ্ছে এডিকুয়েসি, আর হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি। দেন স্যার অ্যাক্সেসিবিলিটি, আর হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, আর হচ্ছে ফিজিবিলিটি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে প্রবাল 42। রোল 42 নাই। পলাশ 57। আসসালামু আলাইকুম স্যার। পলাশ বলো। ওয়ালাইকুম আসসালাম। পলাশ বলো যে লেভেল অফ হেলথ কেয়ার কি কি আছে। স্যার লেভেল অফ হেলথ কেয়ার হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার এন্ড টারশিয়ারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার গুলোর মধ্যে হচ্ছে যে স্যার উপজেলা হেলথ কমপ্লেক্স এন্ড দেয়ার ইউনিয়ন এন্ড সাব সেন্টার গুলা। সেকেন্ডারি হেলথ কেয়ারের মধ্যে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল গুলা, আর টারশিয়ারির মধ্যে হচ্ছে মেডিকেল কলেজ এন্ড স্পেশালাইজড হসপিটাল। আচ্ছা, সেকেন্ডারির মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল বলতেছো। ডিস্ট্রিক্ট হসপিটালকে আমরা এমনি মানে বাংলায় কি বলি, কি হসপিটাল? স্যার সদর হসপিটাল। সদর হাসপাতাল। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জুবায়ের। স্যার জুবায়ের, ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের বলো যে প্রাইমারি হেলথ কেয়ার মানে ডিফাইন করো। define as sir, essential healthcare based on practical, scientifically sound, and socially acceptable methods and technology made universally accessible to individuals and families in the community through their full participation and at the cost that the community and country can afford to maintain at every stage of their development in spirit of self-determination. ওকে জুবায়ের, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইমু। আসসালামু আলাইকুম স্যার। স্যার মাইক্রোফোন অন হতেছিল না স্যার। প্রবল বলো। আচ্ছা, প্রবল বলো যে স্যার প্রিন্সিপাল কি কি আছে। জি স্যার, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টরাল অর মাল্টিসেক্টরাল কোঅর্ডিনেশন, আর হলো স্যার অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইমু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমু বলো যে প্রাইমারি হেলথ কেয়ারের এলিমেন্ট কি কি আছে। স্যার এলিমেন্ট হচ্ছে স্যার এডুকেশন এন্ড ইনফরমেশন, স্যার এডুকেশন, তারপরে স্যার লোকাল ডিজিজ কন্ট্রোল, তারপরে স্যার ইপিআই, তারপরে স্যার ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং, essential drug provision, nutrition and food supply, treatment of common disease and injuries, safe water and basic sanitation. Okay, thank you. Sanaf.
আসসালামু আলাইকুম স্যার। সানাফ বলো যে মাল্টি সেক্টরাল বা ইন্টার সেক্টরাল যে কোঅর্ডিনেশন আছে কি আছে এর মধ্যে? স্যার এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফুড, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হাউজিং, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, সোশিয়াল ওয়েলফেয়ার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রবিউল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিউল বলো যে হেলথ রিলেটেড সেক্টর কি কি আছে? স্যার হেলথ রিলেটেড সেক্টরের মধ্যে হচ্ছে স্যার এডুকেশন, হাউজিং, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফুড, ইন্ডাস্ট্রি, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং এন্ড হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার।